আসসালামু আলাইকুম। আখেরি চাহার সম্ভা একটি মুসলিম ধর্মীয় অনুষ্ঠান যার পেছনের ইতিহাস বা ঘটনা সম্পর্কে আমরা অনেক মুসলিমরাই জানি না। আজ এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আরবি মাসের দ্বিতীয় মাস সফর মাস। ফার্সি ভাষায় আখেরি অর্থ শেষ আর চাহার সম্ভা অর্থ বুধবার। অর্থাৎ হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সম্ভা বলা হয়। এই দিনটিকে আখেরি চাহার সম্ভা বলার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বের মাসে একবার অসুস্থ হয়েছিলেন এবং সফর মাসের শেষ বুধবার সকালবেলা তিনি ঘুম থেকে উঠে সুস্থ অনুভব করলেন। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, আমি আজ সুস্থ বোধ করছি। যা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আনন্দিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি গোসল করব। গোসল করে তিনি বললেন, আমাকে খাবার দাও এবং মা ফাতেমাকে খবর দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে খবর দিলে তিনি হাসান ও হুসাইনকে নিয়ে হাজির হলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হাসান ও হুসাইনকে নিয়ে আহার গ্রহণ করলেন এবং মসজিদে নববীতে হাজির হয়ে তখনকার ওয়াক্তিয়া নামাজের ইমামতি করলেন। বিভিন্ন কিতাবে উল্লেখ আছে, বহুদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হাজির হয়ে ইমামতি করতে দেখে সাহাবীগণের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ৭,০০০ দিনার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ৫,০০০ দিনার এবং আরো অন্যান্য সাহাবীগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান সদকা করেছিলেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ থেকে শেফা প্রাপ্তির দিনটি সফর মাসের শেষ বুধবার, তাই এই দিনটিকে বলা হয় আখেরি চাহার সম্ভা এবং এই স্মৃতি রক্ষার্থেই মুসলিম বিশ্বে এই দিনটি পালিত হয়। এই ছিল আখেরি চাহার সম্ভার পেছনের ইতিহাস। এই দিনটি পালনে ফরজ ইবাদতের পাশাপাশি আমরা নফল ইবাদত করতে পারি, বেশি বেশি দুরূদ পাঠ করতে পারি এবং সাধ্য অনুযায়ী গরিবদের মাঝে দান সদকা করতে পারি। আখেরি চাহার সম্ভার সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে প্রথম জেনে থাকলে একটি লাইক দিন এবং যারা জানতেন তারা কিভাবে এই দিনটি পালন করে আসছিলেন কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।